টেন্স শিখতে গেলে আগে ভার্ব পড়তে হবে। আগে বুঝে নে, ভালো করে বুঝে নে। আর তুলা বন্ধ কর। দেখ টেন্স মানে কি, টেন্সের বাংলা কি? ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, আগে ক্রিয়ার কাল বলছে না, তাহলে আগে কি করতে হবে? আমাকে ক্রিয়াপদটা দেখতে হবে, মানে ভার্ব। ভার্ব তোরা সবাই আগে পড়েছিস, ভার্ব মানে ক্রিয়াপদ। আমি মানে সোজা কথায় ভার্ব কি লাগবে টেন্সে এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোদের। দেখ ভার্ব কি, মেন ভার্ব আর হেল্পিং ভার্ব, পুরো কোণে লেখা আছে দেখ উপরের দিকে, মেন ভার্ব আর হেল্পিং ভার্ব। আচ্ছা মেন ভার্ব মানে কি বল দেখি? মেন ভার্ব মানে আমি একটা উদাহরণ তোকে বলি। রাম, আমার ফার্স্ট উদাহরণ দেখ, রাম প্লে ফুটবল, ঠিক আছে। আবার আমি একটা নিচে লিখেছি দা বয় ইজ রিডিং এ বুক, তারপরে লিখেছি না, তাহলে দেখ দা বয় ইজ রিডিং এ বুক, সেখানটায় মেন ভার্ব কোনটা আর হেল্পিং ভার্ব কোনটা, বা যেটাকে বলছে বি ভার্ব আমি যদি আসি আর কি, ঠিক আছে। মেন ভার্ব হচ্ছে প্লে, রিড, ওয়ার্ক, এগুলো হচ্ছে কি মেন ভার্ব। বুঝবি, ভালো করে বুঝবি, ঠিক আছে। ও ভিডিও টিডিও চলছে বলে এই কথা মানে আগে বুঝবি ভালো করে। দেখ মেন ভার্ব হচ্ছে কি না, প্লে, রিডিং, ব্রড, এগুলো হচ্ছে মেন ভার্ব। ইচ, এম, আর, ওয়াচ, ওয়্যার, হ্যাড, এগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। তাই আমি এখানে কোণে লিখেছি, দেখ এই যে কোণে দেখ ভার্ব, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে। হেল্পিং ভার্বটা দুটো হচ্ছে অক্সিলারি আর হচ্ছে মোডাল ভার্ব। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, আমি হেল্পিং ভার্ব লিখে দিয়েছি। মোডাল সে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উই, মানে সরি মে, মাইট, মাস্ট, এগুলা হচ্ছে কি না মোডাল। আচ্ছা এবার এর তিনটা ফর্ম, এটা তোরা ছোটবেলা পড়ে এসেছিস। পি ফর্ম মানে হচ্ছে পি যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়েছিস না? কিরকম? প্লে, প্লেট, প্লেট পড়েছিস সবাই তো, না পড়েছিস না? এটা দরকার টেন্সের ক্ষেত্রে, সোজা কথা টেন্স শিখতে গেলে, বুঝতে পেরেছিস? ওই রাজ বুঝতে পারছিস তো? দেখ এবার আমি আগে আসি টেন্সে। টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। খুব সহজে শিখিয়ে দিব, কিন্তু ওই যে লোকের মতো করে অনেক বাংলা বলে বলে এরকম না, পুরো সহজে থটটা আগে ভাব। টেন্স মানে ক্রিয়ার কাল, ঠিক আছে। প্রেজেন্ট তিনটা ভাগে ভাগ করছি, বাংলায় বল বর্তমান কাল, অতীত কাল আর ভবিষ্যৎ কাল। দেখ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে। হ্যাঁ, প্রেজেন্ট মানে বর্তমান কাল, পাস্ট মানে অতীত কাল, ফিউচার মানে ভবিষ্যৎ কাল। অঙ্কিত বুঝতে পারছিস তো? না বুঝতে হলে বলবি। ইনডিফিনাইট মানে প্রত্যেকটা টেন্সে চারটা করে ভাগ আছে। সোজা বাংলায় যদি পড়িস, তারা 9 এ পড়ে আর 10 এ পড়ে, সেখানে সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, তারপরে সাধারণ, ঘটমান, পুরাঘটিত, পুরাঘটিত বর্তমান, মানে হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পুরা ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ। নেক্সট দেখ, এবার আমি আসি, এবার একটা কথা বলি যে টেন্সের বাংলা বলে বলে টেন্স পড়লে যতটা সময় লাগবে, আমি যদি সোজা তোকে নিয়মটাই বসিয়ে দিই যে এই নিয়মে এটা হয়, দিলে সহজ হবে। হ্যাঁ কি না? ঠিক আছে। দেখ প্রেজেন্ট ইনডিফিনাইট, আমি একটা ভাগে চলে এলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাধারণ বর্তমান কাল, যে কাজটা বর্তমানে আমরা যে কাজটা করি, সাধারণত করি অভ্যাসবশত বা যেগুলো করি, আমি এটা কি বলবো সোজা কথায় একটা আমি নিয়ম বসাচ্ছি, যে কোনো লাইন দেখলে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস। আগে বলবো প্রেজেন্ট টেন্স চিনার উপায় কি, মানে প্রেজেন্ট টেন্স কি করে চিনবো, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট টেন্স কি করে চিনবো? প্রেজেন্ট ইনডিফিনাইট যদি বলা হয় সেখানে V1 থাকবে, আমি চিনার লক্ষণটাকে বুঝিয়ে দিচ্ছি। V1 থাকবে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 যখন বলবে ভার্বের পাস্ট ফর্ম, এরকম বলবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট মানে কর্তা থাকবে, V1 মানে হচ্ছে ক্রিয়াপদ থাকবে, এবং মেন ক্রিয়া হতে হবে, ওটা মানে মেন ভার্ব হতে হবে, ঠিক আছে। আর অবজেক্ট থাকবে। রাম প্লে ফুটবল, বুঝা? এই এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কি? সৌরভ সমস্যা আছে কি? নাই তো? নেক্সট দেখ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস বি ভার্ব বলে একটা ভার্ব দিয়েছি, বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, চেয়ারটা সেদিকে তো সরিয়ে নিয়ে যাবে, এটা লাঠিটা থেকে সুবিধা হবে। দেখ সাবজেক্ট সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বুঝা গেছে? আচ্ছা আমি একদিক থেকে বুঝে যাচ্ছি, সাবজেক্ট মানে কর্তা থাকলো, বি ভার্ব মানে হচ্ছে এম, ইচ, আর। এম কার উপর ব্যবহার করা হয়? কার উপর এম ব্যবহার করা হয়? আই ক্ষেত্রে এম ব্যবহার করা হয়। ইচ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে দি বয় ইচ হয়েছে। আর কার ক্ষেত্রে? প্লুরাল। দে হলে আর হতো, বুঝা যাচ্ছে? ওই সুভাষিস বুঝতে পারছিস তো? দেখ
ইচ এম আর, হ্যাঁ তাহলে দি বয় ইজ রিডিং এ বুক, আমার এই নিয়ম অনুযায়ী বসেছে, দি বয় আমার কর্তা মানে সাবজেক্ট, ইজ হচ্ছে তোর গিয়ে এখানটায় বি ভার্ব, ভি1 মানে ভি1 মানে রিড, রিড হচ্ছে ভার্ব মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে দিলে কন্টিনিউয়াস হচ্ছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান মানে যেটা চলছে বর্তমানে, বুঝা যাচ্ছে? হ্যাঁ তুই বুঝতে পারছিস না? দেখ তারপরে হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ বুক, হয়েছে? ক্লিয়ার আছে তোর বন্ধু? নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে পুরা গঠিত কাল, মানে কোনো কাজ অতীতে হয়েছিল তার ফল বর্তমান, ঠিক আছে? আমি কাউকে পিটলাম বা মারলাম, ধর আমি তাকে 2 মিনিট আগে মেরেছি, সে এখনো জ্বালায় ছটফট করছে, মানে ইস লাগছে কাঁদছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি সোজা কথা চলে আসি নিয়মে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। হ্যাভ হ্যাজ থাকলে তাহলে কোন টেন্স হবে? আমি যদি দেখি কোথায় ইজ আমার আছে, আইএনজি যোগ আছে, তাহলে এটা কি টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ হ্যাভ আছে, ভি3 আছে, ভি3 মানে হচ্ছে কি যে ভার্বের থার্ড ফর্ম মানে পিপি ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম থাকে, তখন তাকে বলা হচ্ছে কি যে পারফেক্ট টেন্স। বোঝা গেল? হ্যাঁ নেক্সট দেখ, আই হ্যাভ ব্রট এ নিউ কার, বোঝা গেছে? বুঝতে পারছিস তো? দেখ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস টাইম সেন্স প্লাস অবজেক্ট, এটা একটু বড় টেন্স মানে হচ্ছে পুরাগঠিত বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাগঠিত ঘটমান বর্তমান কাল। সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন থাকবে, ভি1 প্লাস আইএনজি যুক্ত থাকবে, তারপরে হচ্ছে ই মানে ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে টাইম সেন্স, তারপরে হচ্ছে অবজেক্ট বা টাইম সেন্সটা পরে থাকে, আগে অবজেক্ট থাকে, যে কোনো মানে একটা থাকবে। কি বলেছে? আই হ্যাভ বিন লিভিং ইন কন্টাই ফর 10 ইয়ার্স। আচ্ছা আমি একটা কথা বলি, এই টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, কেন হয় না? কারণ এখানে টাইম সেন্স প্লাস ওই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়া আছে বলে মানে হবে না, ভয়েস চেঞ্জ হয় না, করে সচরাচর ভয়েস চেঞ্জ হয়। কি বললাম তাহলে? প্রেজেন্ট টেন্সের কার কোথায় গন্ডগোল আছে আমি কিন্তু ধরবো, এক্ষুনি বলে দিলাম কার কোথায় গন্ডগোল আছে বল, রনি বল। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্টের কোন ভাগে পড়বে? পারফেক্ট। রিজু বল, ইজ আমার থাকলে কোন মানে এর ভাগে পড়বে? ইজ আমার যদি থাকে বি ভার আইএনজি যোগ থাকে তাহলে কোন এতে থাকবে মানে কোন? কন্টিনিউয়াস। দেখে দেখি বলতে হচ্ছে। আচ্ছা প্রেজেন্ট টেন্সে আর কারো করে গন্ডগোল আমি আবার বলে দিচ্ছি, এক পুরো সোজা কথায়, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট হলে প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভি ভার্ব প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস চেনার উপায় কি? ভি ভার্ব থাকবে, ভি1 প্লাস আইএনজি থাকবে। ক্লিয়ার? নেক্সট হ্যাভ হ্যাজ থাকবে এবং হচ্ছে ভি3 থাকবে, কি হবে? পারফেক্ট। ভি3 ভার্বের থার্ড ফর্ম, মনে রাখতে হবে যে ভার্বের থার্ড ফর্ম দেখা মানে সেটাকে পারফেক্ট। আমি আবার যখন টোটালটা করব না তখন বলে দিব, তখন আমাকে চট করে মাথায় আনতে হবে যে এটা পারফেক্টে আছে, এটা অন্য কোনো টেন্সে না। চেনার উপায় আমি সহজে বলে দিচ্ছি। দেখ প্রেজেন্ট তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন বা যদি হ্যাজ বিন থাকে নরমালি ভয়েস না করে, যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে এবং ভি1 প্লাস আইএনজি থাকে, তবে দেখ এখানে কন্ট্রাস্টটা দেখ, এখানেও ভি1 প্লাস আইএনজি, এখানেও ভি1 প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর তফাৎটা কি? না এখানে হচ্ছে গিয়ে বি বা বি যে আমার থাকবে আর এখানে হচ্ছে গিয়ে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো? নেক্সট দেখ পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে অতীতকাল, পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, হয়েছে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ভি2 মানে কি বললাম? ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। রাম প্লেড ফুটবল, দেখ এর সাথে এর তফাৎটা দেখ, এর সাথে এর তফাৎটা দেখ, প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথে পাস্ট ইনডিফিনাইটের তফাৎ কি আছে? ইডি যোগ হয়েছে মানে এখানে ফার্স্ট ফর্ম ছিল এখানে সেকেন্ড ফর্ম হয়েছে। আপনার সমস্যা আছে? অঙ্কিত বুঝবি বাবা, মন দিয়ে বাবা। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ধরবো মেয়েদের হচ্ছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এর সাথে কি তফাৎ আছে? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে পাস্ট কন্টিনিউয়াস এর কি তফাৎ আছে বল? হ্যাঁ মানে বি ভার্বের তফাৎ আছে। আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে পাস্ট কন্টিনিউয়াস এর কি তফাৎ আছে?
বি ভার্বের তফাৎ আছে না, এখানে হচ্ছে ইজ এম আর, এখানে হচ্ছে ওয়াচ ওয়্যার, তফাৎটা কোথায়? বি ভার্বে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের কি তফাৎ আছে? পাস্ট পারফেক্ট হচ্ছে এস মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এও ভি3 এও ভি3 এও অবজেক্ট এও অবজেক্ট এও সাবজেক্ট এও সাবজেক্ট, খালি এখানে হ্যাড হবে আর এখানে হ্যাড হবে। বুঝা গেছে? উদাহরণ দেওয়া আছে। নেক্সট, পাস্ট পারফেক্ট, এখানে যখন তোরা মানে উদাহরণ ধরে ধরে বলবি, এর আরো অনেক কটা আছে, আমি সিম্পল ট্রিক, সোজা কথায় সহজ উপায়ে আমি কি করে চট করে টেন্স ধরবো, সহজ উপায়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস টাইম সেন্স প্লাস অবজেক্ট বা অবজেক্ট প্লাস টাইম সেন্স, যেটা খুশি করতে পারিস। কিন্তু আমার কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি তফাৎ আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি তফাৎ আছে? হ্যাড বিন আছে, এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন আছে, ব্যাস ক্লিয়ার। কত সহজে বোঝা যায়। এবার যে কোনো বইয়ের লাইন দেখলে, যে কোনো বইয়ের লাইন হোক বা ওই যে তোরা প্যারাগ্রাফ লিখিস, সেখানে যে লিখলে কি করে টেন্স চেনা যাবে বুঝতে পারলি তো? এক হচ্ছে প্রথম কথা বি ভার্ব, দ্বিতীয় কথা মেন ভার্ব। বি ভার্ব আর মেন ভার্ব দেখে সহজে চেনা যায় টেন্স। কখনোই তোরা ওই একটা লাইন পড়ে হাতে দাবি না যেটা কোনটা কোন টেন্সে আছে। ক্লিয়ার? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? ওই বুঝতে পারছিস? আকাঙ্ক্ষা বুঝতে, এই তো ট্রেনে পড়ে বুঝতে পারবি তাড়াতাড়ি। বুঝতে পারছিস তো? হ্যাঁ ঠিক আছে, চলো তুই এগুলো দে, অফ করে দে, কিছুটা লিখেছি।